হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের তাল এলাকার ইসলামপুর, সাতলি চক ও দৌলতনগর অঞ্চলে বেড়েছে সরিষার চাষ। বিস্তীর্ণ ফসলের মাঠ ঢেকে গেছে সরিষা ফুলের হলুদ চাদরে। যেদিকে তাকানো যায় শুধু হলুদ আর হলুদ। এটা আপনার ডিজেল চালিত ইঞ্জিন, ওই তেল পুড়িয়ে এখনো এত আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমাদের তেল পুড়িয়ে চাষাবাদ করতে হয়, জলসেচ করতে হয়। এখানে বিভিন্নভাবে আমরা লোকাল প্রশাসন নেতা মন্ত্রীকে ধরেছি যে আমাদের এখানে যদি বৈদ্যুতিক ব্যবস্থা করে দেওয়া হয় তো খুবই ভালো হবে, খরচ অনেকটা বেঁচে যাবে, কিন্তু তারা কোনো এ বিষয়ে মাথা ঘামায়নি, শুধু আশ্বাসই দেয় মাঝে মধ্যে, তাছাড়া কিছু পাওয়া যায় না। এ যেন রূপকথার হলুদের এক বিশাল রাজ্য। দৃষ্টিনন্দন হলুদ সরিষার এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেক দর্শনার্থীদের পদচারণা এখন সরিষা খেতে। আবার কেউ মোবাইলে তুলেছেন সেলফি। সরিষা ফুলের মধু সংগ্রহে মৌমাছির পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরাও। তুলনামূলক কম খরচ করে অল্প সময় উৎপাদন করা উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে ঝুঁকছেন এখনকার চাষিরা। তো এই মাঠের কোনো জায়গাতে ইলেকট্রিক ব্যবস্থা নেই? না, কোনো জায়গাতে দেখতে পাবেন না আপনি। তো আপনারা একটা জমিতে বছরে কটা ফসল তোলেন? এখানে এই মাঠটা হচ্ছে খুবই উর্বর, প্রায় 3টা ফসল হয়ে যায়। এখন হচ্ছে সর্ষে চাষ, আর যতদূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন শুধু সর্ষের ফুল আর ফুল, মানে মনে করতে পারেন এটা হচ্ছে সর্ষের সাম্রাজ্য। আমি নাম দিয়েছি এটা সর্ষের সাম্রাজ্য। এই আনুমানিক 2,5-3 হাজার একর হবে কম করে। এটা কোন এলাকায় এত জমি সরষে চাষ হচ্ছে? এটা আপনার 3-4টা অঞ্চলে এখানে টাচ আছে, তো বেশিরভাগ ম্যাক্সিমাম এলাকাটাই হচ্ছে ইসলামপুর জিপির মধ্যে। এতে খরচ যথেষ্ট পরিমাণ। এবছর আমি 1 একর জমি চাষ করেছি। গাছ ভালো হয়েছে, ভালো ফলন পাওয়ার আশা রয়েছে। চাষিরা সরকারি সহায়তা কিছুই পায় না। মাঠে বিদ্যুতের বা সোলার পাম্পের ব্যবস্থা করে দিলেই চাষিরা যথেষ্ট উপকৃত হবে, চাষবাসে আগ্রহ বাড়বে। নাজিম আক্তারের রিপোর্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর কোন কোন জিপি আছে? আর এই দিকটায় পড়ে সাদলি চক, পূর্ব দিকে দৌলতনগর এবং উত্তর পূর্ব দিকে কিছুটা মালিগড়া আসতে পারে আমার সম্ভাবনা। তো এই সরষের মানে চাষ করার সময় কখন আপনাদের? চাষ করার সময় হচ্ছে অক্টোবরের একেবারে শেষে আর নভেম্বরের শুরুর দিকে। এই কখন কাটা হবে, এই সরষেগুলো তোলা হবে? এগুলো তোলা হবে প্রায় জানুয়ারির 15 তারিখের পর, 20 তারিখের পর, মোটামুটি জানুয়ারির শেষ সপ্তাহ আর ফেব্রুয়ারির শুরুর দিকটা। বলছি এই 1 বিঘা জমি সরষেতে খরচ কত পড়ছে আপনাদের? খরচ প্রায় অনেক, 6-7 হাজার পড়ে যায় খরচ, কিংবা তারও বেশি। ঢাল, চাষাবাদ, সার টার সব নিয়ে, তারপরে 2-3 বার স্প্রেও করতে হয়, না তো পোকা লেগে পোকাতে কেটে দিবে বা এই কুঁড়িগুলো মানে কোঁকড়ানো হয়ে যাবে, ভালো হবে না। মোটামুটি 2 মাস খানিক লেগে যায় কম বেশি। সর্ষের ফলনটা মোটামুটি তুলনামূলক ভালোই হয়, আর এই সময়টাতে এই মাঠে অন্য কোনো ফসল হবে না, মানে মাঠটা যেহেতু হচ্ছে কড়া একটু মাটিটা, ভুট্টা এই মাঠে ভুট্টা সেরকম হয় না, তার জন্যই ম্যাক্সিমাম জায়গাটাতেই সর্ষে চাষ হয়। 1 বিঘা জমিতে প্রায় কত সরষে হচ্ছে? এই যেগুলো ভালো ফলন হয় 2 কুইন্টাল বা তারও বেশি হয়, অনেকের আবার কমও হয়, কারো 2.5 কুইন্টালও হয়ে যায় বিঘা প্রতি। সরষে ওঠার সময় কি আপনারা দাম পান? কিরকম দাম পান? এখন দাম আছে সর্ষের, কিন্তু সর্ষে যখন যে কোনো ফসল যখন কৃষকের ঘরে আসে তখন দাম পায় না, ন্যায্য মূল্যটা পায় না। এখন 5,000-6,000 বেশিও আছে মনে হয়, কিন্তু যখন গতবারের রেটটা আমি জানি 4,000-4,500 করে কৃষকে বিক্রি করে। কোনো এই কৃষি দপ্তর থেকে কোনো প্রশিক্ষণ দিয়েছে আপনাদের? কোনো এখন পর্যন্ত আমাদের এলাকায় আমি যেটা দেখেছি কোনো রকমের প্রশিক্ষণ দেওয়া হয়নি কোনো চাষে, সর্ষে হোক, ধান হোক বা আর কিছু হোক। কোনো কৃষি দপ্তর থেকে কোনো চাষিদের অনুদান এই চাষবাসে উৎসাহিত করার জন্য? কোনো কিছু নয়, কৃষক বন্ধু বা প্রধানমন্ত্রী কৃষক যোজনা কি আছে ওইগুলোই কিছুটা পায়, তাছাড়া আর কোনো কিছু নেই। সরকার তো ওই গ্রামে যারা ক্রয় করে ওদেরকে দেয়, এটাই। তো এই এলাকার কি ম্যাক্সিমাম লোকেরা কি এই চাষবাসের সঙ্গে যুক্ত? সবাই, ম্যাক্সিমাম না সবাই। ভিন রাজ্যে কেউ কাজ করতে যায় না? ভিন রাজ্যে ওই বাড়িতে যারা থাকে ওরা চাষবাস, আর কিছু যারা যুবক তারা সবাই, যুবকরা প্রায় বাইরে, এবং যারা বয়স্ক ধরেন ওরা চাষবাসের সঙ্গে জড়িত। এখন তো মাঠ ভর্তি সরষে, আশেপাশে কি কোথাও এখানে মৌমাছি পালন হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ওরা বাইরে থেকে আসে, যখন সর্ষে ফুল আসতে শুরু করে তখন আসে, এবং ফুল ঝরতে যখন শুরু হয় তখন তারা চলে যায়। আপনি এবার কত বিঘা চাষ করেছেন? 2-3 একর মোটামুটি। আপনার নাম? আশরাফুল। আপনার বাড়ি? চাঁদপুর। এটা কোন মাঠ? এটা হচ্ছে
মাঠটা বিভিন্ন, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গলডক বলে। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।